বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহাজুল আবিদিন, ইমাম গাজ্জালী রাহমাহুল্লাহ। প্রথম অধ্যায়, ইলম ও তার আবশ্যকতা। মহান প্রভু আল্লাহ প্রদত্ত তৌফিক ও সাহায্যের প্রতি নির্ভর করে শুরু করলাম। হে আল্লাহর খালেস ইবাদতের আকাঙ্ক্ষী, আল্লাহ তোমাকে সৎ কাজের তৌফিক এনায়েত করুন। জেনে রেখো, সর্বপ্রথম প্রয়োজন হলো ইলম হাসিল, কেননা ইলম ইবাদতের ভিত্তি এবং ইবাদত ইলমের উপর নির্ভরশীল। মূলত এই দুটি বস্তু এমন অমূল্য রত্ন যে নিখিল বিশ্বের সর্ববিষয়ের মূল হল এই দুটি। গ্রন্থকারের গ্রন্থ রচনা, শিক্ষকের শিক্ষা প্রদান, বক্তার বক্তৃতা দান ও ভাবুক গবেষকদের তত্ত্বোদ্ঘাটন, সবকিছুই এই ইলম ও ইবাদতের প্রয়োজনে। এমনকি কিতাব নাজিল, নবী প্রেরণ, সপ্ত আকাশ জমিন ও তার মধ্যকার সব কিছু সৃষ্টির পিছনেও এই একই কারণ। কালামে মাজিদ কুরআনে নিম্নোক্ত আয়াত দুটি গভীরভাবে অনুধাবন করুন। আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। অর্থাৎ, আল্লাহ তো যিনি সপ্ত আকাশ সৃষ্টি করেছেন, তদ্রূপ জমিনও, সেসবের মধ্যে আল্লাহর বিধান নাজিল হয় যাতে তোমরা অনুধাবন করতে পারো যে আল্লাহ সব কিছুরই উপরে ক্ষমতাবান। আল্লাহ সব কিছুকে স্বীয় ইলমের দ্বারা ঘিরে রেখেছেন। সূরা তালাক, আয়াত নম্বর 2। ইলমের ফজিলতের প্রমাণের জন্য এই দুটি আয়াতই যথেষ্ট। বিশেষ করে ইলমের তাওহীদ সম্পর্কে অপর এক স্থানে আল্লাহ বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ, আমি জিন ও ইহসানকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। সূরা জারিয়াত, 56 নম্বর আয়াত। এই আয়াতটি ইবাদতে ইলাহির শ্রেষ্ঠ মর্যাদার সুস্পষ্ট প্রমাণ। এর দ্বারা পরিষ্কারভাবে বুঝে নেওয়া যায় যে মাবুদের ইবাদতের লিপ্ত থাকা বান্দার প্রতি অপরিহার্য। আর ইলম ও ইবাদত অমূল্য সম্পদ, দুটি এমন বস্তু যার জন্যই দুনিয়া ও আখিরাতের সবকিছুই অস্তিত্ব লাভ করেছে। সুতরাং এ দুটোতেই লিপ্ত থাকা বান্দার প্রতি অপরিহার্য হয়ে পড়ে, আর এই পথে তার সব রকম ক্লেশ, সাধনা ও শ্রম বরণ করা দরকার। এ নিয়েই তার চিন্তা, ভাবনা ও গবেষণা করা চাই। এই দুটো ছাড়া অন্য যা কিছু সকলই বেহুদা ও নিরর্থক, তাতে কোনোই কল্যাণ নেই। এ দুটোর গুরুত্ব উপলব্ধির পর আবার বুঝে নেওয়া চাই যে এই দুটোর ভিতরে ইলমের মূল্য ও মর্যাদা ইবাদত অপেক্ষা অনেক বেশি। তাই না হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন আবিদের উপর একজন আলিমের মর্যাদা এমনই যেমন একজন সাধারণ উম্মতের উপর আমার মর্যাদা। তিনি আরও বলেছেন, কোনো আলিমের দিকে একবার দৃষ্টিপাত করা আমার নিকট 1 বছরের রোজা, নামাজ প্রভৃতি ইবাদত অপেক্ষা অধিক উত্তম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আমি কি তোমাদের কাছে বেহেশতের সর্বাধিক সম্মানিত দলটির কথা বলবো না? সাহাবীগণ আরজ করলেন, জি হুজুর, অবশ্যই বলবেন। তিনি বললেন, তারা হলো আমার উম্মতদের আলিম সম্প্রদায়। সুতরাং পরিষ্কারভাবে বোঝা গেল ইলম ইবাদত অপেক্ষা বেশি মর্যাদা সম্পন্ন, কেননা ইবাদতের যথার্থতাই ইলমের মাধ্যমে। সাথে সাথে এ কথাও ঠিক যে ইবাদতের জন্যই ইলমের প্রয়োজনীয়তা। তাই যে ইলম ইবাদতের জন্য নয় তা একান্তই নিরর্থক। ইলম বৃক্ষস্বরূপ আর ইবাদত তার ফল। সুতরাং মর্যাদা বৃক্ষেরই সমাধিক, কেননা বৃক্ষই তো মূল। তবু বৃক্ষ ফলহীন হলে তা বৃথা বৈকি। ফল কথা, বান্দার এ দুটো বস্তুই অর্জন করতে হবে। হযরত হাসান বসরি রাহমাহুল্লাহ বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইলম এভাবে অর্জন করো যেন তা ইবাদতে ইলাহির পথে বিঘ্ন না ঘটায়, আর ইবাদত এভাবে করো যেন তা ইলম হাসিলে প্রতিবন্ধকতা না হয়। সার কথা হলো যে প্রয়োজন রয়েছে ইলম ও ইবাদত দুটিরই, তবে প্রথম প্রয়োজন হলো ইলম অর্জন করা, কেননা ইলম ইবাদতের ভিত্তি এবং পথ প্রদর্শক। হযরত রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তিও তারই প্রতিধ্বনি। তিনি বলেছেন, ইলম আমলের পথ প্রদর্শক গুরু স্বরূপ, আর আমল তার অনুগামী। ইলমের অগ্রগণ্যতার দুটি কারণে ইলমকে ইবাদতের বুনিয়াদ মনে করা
ও তার অগ্রে হাসিল করা অবশ্যই কর্তব্য। প্রথম কারণ, এলম দ্বারাই ইবাদতের পথঘাট চিনে নিতে হয়। দ্বিতীয় কারণ হলো, এরই সাহায্যে ইবাদতের পথে বিঘ্ন সৃষ্টিকারী উপসর্গগুলো থেকে নিরাপদ থাকা যায়। কেননা বান্দার প্রথম কাজ হলো তার প্রতিপালক সম্পর্কিত সত্যিকার জ্ঞান অর্জন করা। তারপর তার ইবাদত ওয়াজিব এবং জরুরি হয়ে পড়ে। কিন্তু যদি মাবুদের নাম, পরিচয় ও গুণাবলী না জানা হলো তার প্রতি বান্দার হুকুকসমূহ জ্ঞানের বাইরে থেকে গেল, তাহলে তার ইবাদত কি করে সম্ভব হয়? কখনো কখনো এরূপ হয়ে থাকে যে ইলমের অভাব হেতু স্রষ্টার অস্তিত্ব ও গুণাবলী সম্পর্কে এমন বিভ্রান্তিকর আকিদার সৃষ্টি হয় যা বান্দার যাবতীয় ইবাদত বান্দেগীকে বরবাদ করে দেয়। আল্লাহ এমন না করুন। আমি এই গুরুতর প্রসঙ্গটি উলুমুদ্দিন গ্রন্থের বাবুল খাউফ অর্থাৎ ভয় বিধির সম্যক আলোচনা করেছি। অতঃপর বান্দার জন্য প্রয়োজন হয়ে পড়ে ইবাদতের ক্ষেত্রে কোনটি ফরজ, কোনটি ওয়াজিব, অর্থাৎ শরঈ বিধানের শ্রেণী বিভাগগুলোর ইলম হাসিল করা। সেগুলো জেনে নেওয়া একেবারেই অপরিহার্য, কেননা এগুলো জানার পরেই সুষ্ঠু ও নিখুঁতভাবে কর্তব্য পালন করা যায়। তারপরে আসে হারাম ও নিষিদ্ধ বিষয়গুলোর কথা, অর্থাৎ যে কাজগুলোকে শরীয়ত নিষিদ্ধ করেছে সেগুলো ইলমের মাধ্যমে চিনে নিতে হয়। তা না হলে সেগুলো থেকে বাঁচা যাবে কিভাবে? যতক্ষণ পর্যন্ত না ইবাদতের প্রকৃত রূপ, রকম ও অবস্থাগুলোতে অভিজ্ঞতা অর্জিত হবে ততক্ষণে তা যথাযথভাবে আদায় করা যায় না। আর এই কারণেই প্রথমত জাহেরি ইবাদতগুলোর যথা পবিত্রতা, নামাজ, রোজা প্রভৃতির প্রকৃত পরিচয় আর তা আদায়ের আহকাম ও শর্তসমূহ উত্তম রূপে জেনে নেওয়া দরকার। অনেক সময় এরূপও হয়ে থাকে যে বান্দার হয়তো যুগের পর যুগ ধরে ইবাদত করে গেছে, কিন্তু তা কিভাবে করা উচিত ছিল আর ওর ভিতরে কি শর্তসমূহ রয়েছে ইলমের অভাবে তা তার কোনো কিছুই খবর না থাকায় সব ইবাদতই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। যে যা বা যত কিছুই করেছে বিধান ও শর্ত বহির্ভূত হওয়ার কারণে তা সবই বরবাদ হয়ে গেছে। কখনো কখনো বান্দা ইবাদতের পথে এমন কোনো সমস্যারও সম্মুখীন হতে পারে যে তার প্রকৃত সমাধান করার জ্ঞান তার যেমন নিজের মধ্যে নেই, কেউ তাকে বাতলিয়ে দেবারও নেই। এমন ক্ষেত্রে অজ্ঞতা সুলভ পথ অবলম্বন করে যা সে করে চলে তা তার জন্য পণ্ডশ্রম ছাড়া আর কিছুই নয়। তারপর জাহেরি ইবাদত মকবুল হওয়ার জন্য কতগুলো বাতেনি বিষয়ের সাথে তার সংস্রব থাকা দরকার, যে বিষয়গুলো বান্দার মনের সাথে সম্পৃক্ত। সেই বিষয়গুলো হলো তাওয়াক্কুল, তাফবিজ, রেজা, সাবর, তাওবা ও ইখলাস প্রভৃতি। এগুলো সম্পর্কেও ইলমের প্রয়োজন। বিষয়গুলোর বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ সামনে গিয়ে করা হবে। উল্লেখিত বিষয়গুলির বিপরীত কতগুলো ক্ষতিকর বস্তু আছে, যেমন ক্রোধ, রিয়া, কেবল, দুরাশা প্রভৃতি, যেগুলো থেকে মুক্ত থাকা অত্যাবশ্যক, কেননা এসবই ফরজ। আল্লাহ তাআলা মানসিক উত্তম ও অধম উভয় বিষয় সম্পর্কিত বান্দার কর্তব্য কুরআন মাজিদে ঘোষণা করেছেন। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, অর্থাৎ তুমি পূর্ণ ঈমানদার হলে আল্লাহর উপরই ভরসা করো। সূরা মাইদা 23 নম্বর আয়াত। ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, অর্থাৎ তোমরা তারই শুকর করো যদি তোমরা সত্যিকারভাবে তারই ইবাদত উপাসনা করো। সূরা বাকারা 172 নম্বর আয়াত। ওয়াসবির ওয়ামা সাবারুকা ইল্লা বিল্লাহি ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, অর্থাৎ ধৈর্য অবলম্বন করো আর মনে রেখো আল্লাহ নির্ভর করা ছাড়া তুমি ধৈর্য অবলম্বনে সক্ষম হবে না। অর্থাৎ তার সাথে ইখলাস তথা একনিষ্ঠতার সম্পর্ক গড়ে তুলতে হবে। এরকম আরো বহু আয়াতে কোরআনে রয়েছে, যেমন নামাজ ও রোজার প্রেরণাদানকারী আয়াতসমূহ। মোট কথা, যে যেভাবে নামাজ, রোজা প্রভৃতি জাহেরি আকাম ও ফরায়েজগুলো আয়াতে কোরআনের দ্বারা নির্দেশিত, একইভাবে তাওয়াক্কুল, শকর, সবর প্রভৃতি বাতিনি বস্তুগুলোও কোরআন পাকের আয়াত দ্বারা নির্দেশিত। এমন অবস্থায় শুধু নামাজ রোজাকে নিয়ে থাকা আর উক্ত বাতিনি প্রক্রিয়াগুলোর প্রতি উদাসীন থাকা কোনো ক্রমেই ক্ষমার যোগ্য হতে পারে না। যেহেতু একই আল্লাহ তার একই কিতাবে জাহেরি ও বাতিনি উভয় বিষয়ের নির্দেশ দিয়েছেন, অথচ তোমরা কিনা শেষোক্ত বস্তুর দিকে একেবারেই বেপরোয়া হয়েছ। এমনকি তোমরা হালালকে হারাম এবং হারামকে হালালের দরজায় পৌঁছে দিয়েছ। আফসোস হচ্ছে এই জন্য যে ইলমকে আল্লাহ স্বীয়
পবিত্র কোরআনের জ্ঞানের আলো ও পথ প্রদর্শক আখ্যায় ভূষিত করেছেন তা থেকে বেপরোয়ারি প্রদর্শন করে নিয়ত হারামে লিপ্ত থেকে নিজেদের ধ্বংস ডেকে আনা হচ্ছে। ওহে কল্যাণকামীগণ, তোমাদের কি এতটুকু ভয় নেই যে তোমরা আল্লাহর নির্দেশিত বিশেষ বিশেষ ফরজ ওয়াজিবগুলোকে উপেক্ষা করে নফল নামাজ, নফল রোজা ও জিকির আজকার করে চলেছ? সেগুলো ইলমের অনুপস্থিতিতে নিষ্ফল শ্রম ছাড়া আর কিছুই নয়। একদিকে ফরজ ওয়াজিব সমূহ তরক করে দোজখকে কাছে ডেকে আনছো, অন্যদিকে পানাহার, আরাম, বিরাম, বিশ্রাম, নিদ্রা প্রভৃতি বৈধ কাজগুলোকে বর্জন করে চলছ, যে কাজগুলো তোমাদের ইবাদতের জন্য বেশি সামর্থ্য যোগাতে পারত। তাই অবাধে বলা চলে, এই ধরনের পরহেজগারি অহেতুক ছাড়া আর কিছুই নয়। এর চেয়েও মারাত্মক ব্যাপার হলো তোমরা দুরাশা পোষণ করো, কিন্তু আসলে কি হলো বা না হলো সেদিকে কোনোই খেয়াল নেই। মনে করো আশা পোষণ করার কোনো পাপ নেই। অজ্ঞতাজনিত কারণে তোমরা নেক নিয়ত ও দুনিয়াবি আশাকে এক করে ফেলো। এ তো করবেই, কেননা নেক নিয়ত ও অবান্তর আশার ভিতরে যে সূক্ষ্ম ব্যবধান তা উপলব্ধি করার জন্য যে ইলমের প্রয়োজন তা তোমাদের মধ্যে নেই। অনেক সময় তোমরা ছটফট ও চিৎকারে সময় নষ্ট করে ভাবো আল্লাহর দরবারে খুব কান্নাকাটি ও ব্যস্ততা ব্যাকুলতা প্রকাশ করা হলো। কখনো কখনো বা রিয়া বা লোক দেখানো ইবাদতের জাঁকজমক করে মনে করো যে আল্লাহর স্তুতিবাদ ও লোককে দিনের পথে আকৃষ্ট করা হলো। মোট কথা, তোমরা ইলমের অভাবে এভাবে গুনাহকে নেকি ও নেকিকে গুনাহ ভেবে চলছো। ফল কথা, ইলমের অভাব হেতু লোক আল্লাহর অপছন্দনীয় কাজগুলোকে করে এমন ধারণা করে যে সে খুবই ইবাদত করছে, ফলে সে সওয়াবের বিনিময়ে গজবের যোগ্য হয়ে যায়। আল্লাহর কসম, জাহেরি সাধকদের এই মারাত্মক কাজগুলো সত্যিই বড় ভয়াবহ, শোচনীয় বটে। কারণ জাহেরি কাজকর্মগুলোর সাথে বাতিনি অবস্থার এক বিশেষ সম্পর্ক রয়েছে। বাতিনি অবস্থা খারাপ হলে জাহেরি আমলও খারাপ হবে। আর যদি বাতেন, হাসাদ, রিয়া ও তাকাব্বুর প্রভৃতি থেকে পবিত্র থাকে, তাহলে জাহারি আমলগুলোও নিষ্কলুষ হবে। অন্তরে খুলসিয়াত থাকলে বাইরের কাজগুলো খালেস হবে। আর যদি অন্তরে রিয়া কাজ করে, তবে জাহেরি আমলগুলো খুলসিয়াত শূন্য হবে। এভাবে বাতিনি অবস্থার দ্বারা জাহেরি আমলগুলো প্রভাবান্বিত হওয়ার বিষয়ে অজ্ঞতার ফলে সব পরিশ্রম পণ্ড হয়ে যায়। বস্তুত যে ব্যক্তি জানে না যে কিভাবে বাতিনি প্রক্রিয়ার দ্বারা জাহেরি আমল বিনষ্ট হয় আর জাহেরি আমল খাঁটি হওয়া মুশকিল, তার জাহেরি আমল খাঁটি হওয়া মুশকিল, বরং বলা চলে এগুলোর কোনো মূল্যই নেই। এমত অবস্থায় মূর্খ আমেল তথা আবেদগণকে বঞ্চিত হতভাগ্য ব্যতীত আর কি বলা যেতে পারে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলছেন, ইন্না নাওমান আলা ইলমিন খায়রুম মিন সোলাতিন আলা জাহল। অর্থাৎ ইলম হাসিলের প্রয়োজনে নিদ্রা যাওয়া মূর্খতা নিয়ে নামাজ আদায়ের অপেক্ষা শ্রেয়। কেননা মূর্খ ইবাদত করতে গিয়ে ইবাদতের বদলে বিপরীত কিছু করে ফেলতে পারে, যা পাপের কারণ হয়ে পড়ে। তাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইলম কেবল ভাগ্যবানেরাই অর্জন করতে পারে, হতভাগ্যরা তা থেকে বঞ্চিত হয়। ইলম বঞ্চিত লোকদের হতভাগ্য বলার মূল কারণ হলো তারা ইবাদতে যে ক্লেশ ও পরিশ্রম করে তা মূল্যহীন, বৃথা। ক্লেশ ও পরিশ্রম ছাড়া আর কিছুই নয়। ওর বিনিময়ে কোনো কিছু হাসিল হয় না। পক্ষান্তরে আলিম ব্যক্তি ইবাদত দ্বারা সে আল্লাহর দরবারে অন্য যে কোনো লোকদের অপেক্ষা উচ্চ মর্যাদা লাভ করে। এতে করে বোঝা গেল যে তার এই উচ্চ মর্যাদা লাভের মূল হলো ইলম, কারণ তার সঠিক ইবাদতের ইলমই হলো ভিত্তি। এ কারণে আলিম, জাহিদ ও আবিদগণ ইলম হাসিলের জন্য মানুষকে প্রেরণা যোগাচ্ছেন। মূলত আল্লাহর ইবাদতের সকল কিছু নির্ভর করে ইলমের উপর। দূরদর্শী ও অভিজ্ঞদের মতামত এটাই। উপরোক্ত বর্ণনার দ্বারা যখন একথা বোঝা গেল যে ইবাদত অপরিহার্য বস্তু, কিন্তু যে ইবাদত ইলমের ব্যতীত পালন করা যায় না এবং ইবাদত মকবুলও হয় না, তখন ইলম এর ইবাদতের উপর স্থান দান করা অপরিহার্য হয়ে পড়ে। ইবাদতের উপরে ইলমের স্থান লাভের আর একটি কারণ হলো খোদার পরিচয় ও খোদাভীতি সৃষ্টির মূলেও রয়েছে ইলম। যেমন আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। অর্থাৎ আল্লাহর বান্দাগণের মধ্যে কেবল আলিমগণই তাকে ভয় করে থাকে। কারণ হলো আল্লাহর শান, গুণাবলী, ক্ষমতা ও শ্রেষ্ঠত্বের বিষয় যে জানে না, তার মনে আল্লাহর ভয় কি করে উদয় হবে? আল্লাহর শান যথাযথভাবে উপলব্ধি করার ফলেই তো হৃদয়ের মধ্যে তার ভীতি জাগ্রত হয়। আল্লাহর সে শান উপলব্ধি করা যায় একমাত্র ইলমের মাধ্যমে। ইলমের মাধ্যমে খোদার সম্পর্কে
পূর্ণ জ্ঞানের বিকাশ ঘটে, আর তারই ফলে বান্দার মনে আল্লাহর ইবাদত ও নির্দেশ নিষেধসমূহ পালন করার প্রয়োজনীয়তা অনুভূত হয়। ফলকথা ইলমের অবর্তমানে ইবাদতে আশা করা যায় না, যদিও বা করা যায় তা বান্দার জন্য কল্যাণকর হয় না। হে খোদার পথের পথিক, তোমরা জেনে নাও ইলমের হাসিল করা অপরিহার্য ও অবশ্য কর্তব্য। আল্লাহ তাআলা শক্তি সামর্থ্য দানের মালিক, তার কৃপা ও অনুগ্রহ সকলের উপর বর্ষিত হোক। ফরজ ইলম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। অর্থাৎ প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ইলম শিক্ষা ফরজ। প্রশ্নের উদয় হতে পারে, তা কোন ইলম? ইবাদতের মূল ভিত্তি যে ইলম, তাই বা কি এবং কতটুকু? এর জবাব হলো, ইলম হাসিল করা ফরজ তা তিন প্রকার। যে ইলম হাসিল করা ফরজ তা তিন প্রকার। প্রথম, আল্লাহর তাওহীদ একত্ববাদ সম্পর্কিত। দ্বিতীয়, বাতিনি বিষয় মানে মানসিক উপসর্গ সম্পর্কিত। এবং তৃতীয়, শরীয়ত মানে জাহেরি আহকাম সম্পর্কিত। ইলম তাওহীদ এতটুকু জানা দরকার যেন দিনের মূল বিষয়গুলো জানা যায়। তা হলো আমাদের প্রকৃত মাবুদ সর্বজ্ঞ, সর্বশক্তিমান, একক কর্তৃত্বের অধিকারী, ইচ্ছাময়, চিরঞ্জীব, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, একক শরিকবিহীন, পরিপূর্ণ সব গুণাবলীর দ্বারা চিরভূষিত, সর্বত্রুটি বিচ্যুতি ও অসম্পূর্ণতা মুক্ত, চিরস্থায়ী, অবিনশ্বর, চিরশাশ্বত, চির অক্ষয় অব্যয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশিষ্ট বান্দা ও রাসূল। খোদার তরফ থেকে যে সবক বিধিবিধান তিনি নিয়ে এসেছেন সবই খাঁটি ও সঠিক। পারলৌকিক যে বিষয়গুলো কথা তিনি উল্লেখ করেছেন সেগুলো সত্য সঠিক। তারপর তার সুন্নতের মূলনীতিগুলো জেনে রাখা দরকার। তা হলো খিলাফে শরা ও শরীয়তি পরিপন্থী বিদআত কাজগুলো থেকে বেঁচে থাকা যাবে। তাহলে খিলাফে শরা ও শরীয়ত পরিপন্থী বিদআত কাজগুলো থেকে বেঁচে থাকা যাবে, নতুবা বিদআতে লিপ্ত হয়ে সুন্নতের অনুসরণ থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা দেখা দিবে। তাওহীদ সম্পর্কিত মূল বিষয়গুলো কুরআন পাকে মজুদ রয়েছে। তাছাড়া তারই আলোকে দ্বীনের ইমামগণ তাদের রচিত গ্রন্থাবলীতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আসল কথা, যেসব বিষয়ে অজ্ঞতা তোমাদের ধ্বংস ঘটাতে পারে তারই ইলম অর্জন করা তোমাদের জন্য ফরজ বা অপরিহার্য। তোমরা সে ইলমের গুরুত্ব অনুধাবন করো, খোদাই তোমাদের সহায় হবেন। ইলমে সিরর বা বাতিনি ইলমের এতটুকু শেখা জরুরি যার দ্বারা মনকে পবিত্র করার বিষয়গুলোকে জানা যায়, এবং কিসের সাহায্যে তা হবে তাও জানা দরকার। তাহলেই অন্তরে আল্লাহর ভয়, শ্রদ্ধা বোধ এবং আমলের খুলসিয়ত সৃষ্টি হবে। অধিকন্তু নিয়ত খালেস করার প্রক্রিয়া ও কিসের দ্বারা জাহেরি বাতিনি আমলসমূহ জাহেরি ও বাতিনি দুষ্ট গ্রহের কুপ্রভাব থেকে মুক্ত রাখা যায় তাও জানা নেহায়েত জরুরি। এই বিষয়গুলোর বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ যথাস্থানে করা যাবে। অতঃপর ইলমে শরীয়তের এতটুকু জানা দরকার যার দ্বারা শরীয়তের কোন কোন কাজগুলো করা ফরজ তার পরিচয় জানা যায়, যেমন পবিত্রতা অর্জন, নামাজ, রোজা প্রভৃতি। এছাড়া হজ, যাকাত ও জিহাদ সম্পর্কে জানা তাদের জন্য জরুরি যাদের প্রতি এগুলো ফরজ। এখন যদি প্রশ্ন করা হয় যে ইলমে তাওহীদ কি এতখানি শেখা জরুরি যার দ্বারা বাতিল সম্প্রদায়ের অসারতা প্রমাণ করে ইসলামকে তাদের উপর প্রতিষ্ঠিত করা যাবে, বিদআত সমূহের বিলোপ সাধন করে তরিকতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব মানুষের সামনে তুলে ধরা যায়? এই প্রশ্নের জবাব হলো, এই পর্যায়ের ইলম হাসিল ফরজে কিফায়া, অর্থাৎ সবার পক্ষ থেকে কিছু সংখ্যক লোককে আদায় করলে সবার তরফ থেকে আদায় হয়ে যায়। ফরজে আইন যা প্রত্যেকেরই আদায় করা অপরিহার্য তা হলো এতটুকু ইলম হাসিল করা যার দ্বারা দ্বীনের মূলনীতি ও বিশ্বাসকে ঠিক করা যায়, এর বেশি নয়। দ্বীনের সব খুঁটিনাটি বিষয় বিস্তারিতভাবে আয়ত্ত করা সর্বসাধারণের জন্য ফরজ নয়। তবে দ্বীনের মূল বিষয় অবগত হতে গিয়ে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে যতটুকু ইলম দ্বারা সে সমস্যার সমাধান করা যায় ততটুকু ইলম আয়ত্ত করা কর্তব্য। দ্বীনের মূলনীতি সম্পর্কে সম্পূর্ণ নিঃসংশয় হওয়া যায় এরূপ ইলম হাসিল করতে না গিয়ে বরং সেসব সংশয় ও বিতর্কের বাইরে থাকাই উত্তম। কেননা সংশয় ও তর্ক বিতর্ক একটি ধ্বংসকারী ব্যাধি সদৃশ যার কোনো দাওয়াই বা সমাধান নেই। তাই এক্ষেত্রে প্রচেষ্টা চালানো বেহুদা মাত্র। যারা এতে আক্রান্ত হয়েছে তাদের কল্যাণ আশঙ্কাজনক। আল্লাহ এদের সহায় না হলে ত্রাণ লাভ করা দুষ্কর। তারপর তাহলে
তারপর আহলে সুন্নাতুল জামাতের প্রচারকদের প্রচার ও ওয়াজ নসিহতের মধ্যে দিয়েই যখন সন্দেহ সংশয় দূর হয়, অন্তর থেকে বিদাতীদের ধোঁকার বিলুপ্তি ঘটে, তখন তো এদের ইলম ও আমল দ্বারাই সবার ফরজ আদায় হয়ে যায়। অন্যদের প্রতি আর তৌহিদ সম্পর্কিত সূক্ষ্ম বিষয়গুলো জ্ঞান অর্জন করা তখন ফরজ থাকে না। এমনিভাবে ইলমে সিরার এর সূক্ষ্ম বিষয়গুলো ও মানসিক প্রক্রিয়ামূলক জটিলতম বিষয়াদির জ্ঞান লাভ করা সবার জন্য অপরিহার্য নয়। অবশ্য তেমন জ্ঞান না থাকার ফলে যদি ইবাদতে শূন্যতার সৃষ্টি হয়, তখন ফাসাদ মুক্ত হওয়ার জন্য তা অর্জন করা জরুরি। তাছাড়া ইবাদতে ইলাহি সুষ্ঠুরূপে আদায় করার ইবাদত ও আনুষঙ্গিক অন্যান্য হুকুম আহকাম সম্পর্কিত জ্ঞান অর্জন করা নেহায়েত জরুরি, যেমন হামদ, শুকর ও তাওয়াক্কুল সম্পর্কিত জ্ঞান অর্জন করা। এছাড়া আর বেশি কিছু জানা তেমন জরুরি নয়। এভাবে ইলম শরীয়তের কোন বিষয় যেমন বেচা কেনা, বিবাহ শাদী, তালাক প্রভৃতি ছোটখাটো বিস্তারিত মাসাইল শিক্ষা করা ফরজ নয়, বরং এত সব শেখা ফরজে কিফায়া বই কি। এবার প্রশ্ন আসে, ইলমে তাওহীদে যতটুকু শিক্ষা করা ফরজ, তা কি উস্তাদ অথবা শিক্ষক ব্যতীত নিজের প্রচেষ্টায় হাসিল করা যায় কিনা? জবাব হচ্ছে, শিক্ষকের সাহায্য গ্রহণ করা প্রয়োজন, কেননা সে কঠিন স্থানগুলোকে সহজ করে দিতে পারে। তাছাড়া তার সাহায্যে অল্প সময়ে এবং অনায়াসে ইলম হাসিল করা সম্ভব হয়। তারপর কথা হলো, আল্লাহর খাস রহমত যার উপর থাকে, তার উপর তিনি ইলমের বাড়ি বর্ষণ করেন। মূল শিক্ষক তো তিনি। অতঃপর জেনে নাও, ইলমের স্তরটি খুবই সাধনা সাপেক্ষ, তবে তাছাড়া মঞ্জিলে মকসুদে পৌঁছানো যায় না। এর ফায়দা অশেষ, তবে এই স্তরটি অতিক্রম করা একান্ত ক্লেশ সাধ্য। এ পথে বহু বড় বাধা। এই জন্যই বহু বড় হজরতকে দেখা যায় তারা ইলম পরিহার করছেন, ফলে তারা বিভ্রান্ত হয়েছেন। অনেকে এ পথে অগ্রসর হতে গিয়ে আছাড় খেয়ে পড়েছেন। যারা ইলম হাসিল করেছেন তাদেরও অনেকে এখানে হিমশিম খেতে বাধ্য হয়। অনেক জ্ঞানী এখানে পৌঁছে পেরেশান হয়ে পড়েছেন, আবার বহু ভাগ্যবান এই সোপানটি অতিক্রম করতে এসে অতি অনায়াসে অতিক্রম করে গেছেন। পক্ষান্তরে এমন হয়েছে যে কোনো হযরত জীবনের দীর্ঘ 70 বছর এই সমস্যা সংকুল ঘাটিতে ঘুরপাক খেয়েছেন। আসল কথা হলো, সব সাফল্যের চাবিকাঠি আল্লাহ তাআলার হাতে। ইলমের ফায়দা ও প্রয়োজনীয়তা এতক্ষণ বর্ণনা করা হলো। বোঝা গেল ইবাদতের ব্যাপারটি সম্পূর্ণ নির্ভরশীল ইলমের উপর, বিশেষ করে ইলম তাওহীদ ও ইলমে সিরার এর উপরে যে তা নির্ভর করে, তার এখন কারো বুঝতে বাকি থাকার কথা নয়। ইলম সম্পর্কিত একটি বর্ণনা রয়েছে যে আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালাম এর উপর ওহী পাঠালেন, হে দাউদ, কল্যাণকর ইলম অর্জন করো। হযরত দাউদ আলাইহিস সালাম আরজ করলেন, কল্যাণকর ইলম কোনটি মাবুদ? আল্লাহ বললেন, আমার বুজুর্গি, ক্ষমতা, মহত্ব এবং সর্বব্যাপী ক্ষমতার জ্ঞান অর্জন, কারণ এগুলি তোমাকে আমার নৈকট্য লাভ করাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, শৈশবে মৃত্যুবরণ করে বিনা হিসাবে বেহেশতে চলে যাওয়া আমার কাম্য নয়। আমি বড় হব না ও প্রতিপালকের পরিচয়ে জ্ঞান অর্জন করব না, তা আমি মোটেই পছন্দ করি না। কেননা মানুষের মধ্যে সেই তো অগ্রগণ্য যে আল্লাহকে ভালো করে জানলো, তাকে সর্বাধিক ভয় করলো, বেশি ইবাদত করার সুযোগ পেল ও তার ফলে মহান আল্লাহ পাকের সাথে অন্তরঙ্গ সম্পর্কের সৃষ্টি হলো। ইলম হাসিল করার ব্যাপারে খুলসিয়ত তথা নিঃস্বার্থতার প্রতি লক্ষ্য রাখতে হবে, আর বিদ্যাটা যেন শুধু পুঁথিগত বিদ্যা না হয়ে সফল ও কল্যাণকর বিদ্যা হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। তাছাড়া ইলম হাসিলের বিপদাশঙ্কাও রয়েছে। কেউ যদি এই উদ্দেশ্যে ইলম অর্জন করে যে সবার দৃষ্টি সে আকর্ষণ করবে, আমির ওমারা বিত্তশালীদের দরবারি ব্যক্তি হবে, সগৌরবে মানুষের মাঝে বিচরণ করবে, বিতর্কের মজলিসে স্বীয় শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করবে এবং অন্যান্য অবাঞ্ছিত পার্থিব স্বার্থসমূহ সিদ্ধি করবে, তাহলে তার বিদ্যার্জনের আকাঙ্ক্ষাকে বাতুল বলতে হবে, আর তার এই ব্যবসাটা পণ্ডসার হবে এবং জীবনটা তার বরবাদই হয়ে যাবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে লোক এই উদ্দেশ্যে বিদ্যা অর্জন করে যে সে বিদ্বান মণ্ডলীর মাঝে মাথা উঁচু করে বেড়াবে, তার অবনত মূর্খদেরকে তার বিদ্যাবত্তা দ্বারা আরও অবনত করবে, মানুষের দৃষ্টি নিজের দিকে আকর্ষণ করবে, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাহুল্লাহ বলেন, আমি দীর্ঘ 30 বছর
যাবৎ কঠোর মুজাহাদায় সাধনায় লিপ্ত ছিলাম, তখন আমি ইলম সংক্রান্ত বিপদ অপেক্ষা কঠিন বিপদ দেখতে পাইনি। এক্ষেত্রে একটি বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে, তা হলো ইলমের মধ্যে যখন এতই বিপদ রয়েছে, এই সুযোগে শয়তান যেন কারোর মনের ভিতর এই ওয়াসওয়াসা না দিয়ে বসে যে ইলমের মধ্যে যখন এতই বিপদ রয়েছে তখন আর ইলম হাসিল করতে যাওয়ার কোনোই দরকার নেই। এটা কিন্তু একেবারেই গোমরাহি। কেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শবে মেরাজে আমি যখন দুজকের পাশ দিয়ে যেতে দেখলাম, দুজকের ভিতরে অভাবগ্রস্ত লোকই বেশি দেখা গেল। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থ সম্পদের দিক দিয়ে অভাবগ্রস্ত? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, ইলমের দিক থেকে অভাবগ্রস্ত। বোঝা গেল যে ব্যক্তি ইলম হাসিল না করে ইবাদত করে, তার সেই ইবাদত যথাযথ হয় না। সুতরাং সেই ইবাদত কোনো কল্যাণেও আসে না। মোট কথা, কোনো ব্যক্তি ইলম অর্জন ব্যতীত যদি ফেরেশতাদিগের মতো ইবাদতে লিপ্ত থাকে, তবু ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া তার কোনোই পথ নেই। অতএব যে কোনোভাবে হোক ইলম হাসিল করতেই হবে, আর তা করতে গিয়ে আলস্য ও শৈথিল্যকে প্রশ্রয় দেওয়া চলবে না, নতুবা গোমরাহির শিকলে আবদ্ধ হয়ে পড়তে হবে। আল্লাহ এই গোমরাহি থেকে রক্ষা করুন। খোলা কথা হলো, যখনই তোমরা আল্লাহ তাআলার অভূতপূর্ব ক্রিয়াকাণ্ডের প্রতি গভীর অভিনিবেশ সহকারে চিন্তা ভাবনা করবে, গবেষণা চালাবে, তখন তোমরা পরিষ্কার রূপে উপলব্ধি করতে পারবে যে তোমাদের একজন মাবুদ রয়েছেন। তিনি সব কিছুই বর্ণনা করেছেন। তিনি সর্বজ্ঞ, চিরঞ্জীব, ইচ্ছাময়, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, এক কথায় সর্বগুণের আধার তিনি। তার সাথে কোনো দিক দিয়েই কেউ তুলনীয় নয়। তিনি সর্বদোষ ও সর্বত্রুটি মুক্ত। অসম্পূর্ণ জ্ঞান ও শিক্ষা দীক্ষা থেকে তিনি পবিত্র। কোনরূপ অসম্পূর্ণতা ও অস্থায়িত্বই তার সাথে যুক্ত নয়। সৃষ্টির সাথে প্রযোজ্য গুণাবলী তার সাথে প্রযোজ্য নয়। তার অবস্থান ও অবস্থিতি স্থান, কাল, পাত্র ও দিকসমূহের ঊর্ধ্বে। এক কথায় তিনি স্বয়ং সর্বেসর্বা, সর্বকালে ও সর্বক্ষেত্রে। এভাবে যখন তোমরা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক ক্ষমতা, নিদর্শন ও আলামত সমূহ নিয়ে গবেষণায় লিপ্ত হবে, তখন তোমরা সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারবে যে তিনি প্রকৃতই আল্লাহর রসূল, ওহী বর্ণনার ক্ষেত্রে বিশ্বস্ত ও সত্যবাদী, আর যেসব বিষয়াবলী আমাদের পূর্ববর্তী পুণ্যবান মুসলমানগণ আমল ও প্রচার করে গেছেন তা নিখুঁত, সত্য ও সঠিক। পরলোকে যে মহান বিশ্বপ্রভুর সাথে মুমিন মুসলমানদের সাক্ষাৎ হবে তা পরম সত্য। সুতরাং তার সত্তা রয়েছে, যদিও তা স্থান, কাল, পাত্র ও দিকের অমুখাপেক্ষী, যদিও তিনি কোনো কিছুর ভিতরে সীমাবদ্ধ নন। পাক কোরআন এ আল্লাহ তাআলার চির অমর ও চিরস্থায়ী বাণী। পাক কোরআন আল্লাহ তাআলার চির অমর ও চিরস্থায়ী বাণী। উহা অস্থায়ী সৃষ্টির অনুরূপ নয়। পাক কোরআন শুধু কতগুলো বর্ণ ও শব্দ সমষ্টি মাত্র নয়, তাহলে তা সৃষ্টির রূপেই গণ্য হতো। আর আল্লাহর একচ্ছত্র বাদশাহী ও শাহী বিধান পরিচালনায় কোনো প্রতারকের প্রতারণা ও সমালোচকের সমালোচনার বিন্দুমাত্র ঘুণ বসাতে পারে না। যেখানে যা কিছু হচ্ছে তার ইচ্ছাই হচ্ছে। ভালো মন্দ, লাভ লোকসান, ঈমান কুফর সব কিছুই তারই থেকে হয়। কেউ বা কিছুই তাকে কোনো ক্ষেত্রে মজবুর বা বাধ্য করতে পারেন না। যাকে চান তিনি স্বীয় অনুকম্পা দানে ধন্য করেন, যাকে চান কঠোর শাস্তি প্রদান করেন, কিন্তু সেটাও ন্যায়নিষ্ঠতা বৈকি। আর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে পরলোকী যে বিষয়গুলি প্রকাশ পেয়েছে তা সবই সত্য, যেমন পুনরুত্থান, কবর, আযাব, মুনকার নাকিরের সওয়াল জবাব, আমলের হিসাব নিকাশ, এগুলো সবই সত্য ও গ্রহণীয়। আমাদের পূর্ববর্তী পুণ্যবানগণ এই সব বিষয়ের প্রতি দৃঢ় আস্থা পোষণ করেছেন এবং সবাইকে বিশ্বাসের জন্য অনুপ্রাণিত করে গেছেন। তাছাড়া এসব মূল বিষয়গুলির উপর কোনরূপ বিদআত প্রকাশ পাওয়ার পূর্বেই ইজমা, যুগের আলিমদের সর্বসম্মত অভিমত ও হয়ে গেছে। অতএব আল্লাহর দরবারে প্রার্থনা দিনের ব্যাপারে যেন তিনি আমাদেরকে কোনো প্রকার বিদআতের উদ্ভাবন ও নিজ ইচ্ছার অনুবর্তী হওয়া থেকে বিরত রাখেন। অতঃপর তোমরা অন্তরের গোপন কার্যকলাপগুলোর বিষয়ে গভীরভাবে চিন্তা করে দেখবে যে তার কোনটিকে গ্রহণ করতে হবে ও কোনটি থেকে বিরত থাকতে হবে। সেগুলো ভালোভাবে জেনে তা কাজে প্রয়োগ করতে হবে। জাহেরি আমলকে সার্থক করে তোলার জন্য তার নেহায়েত প্রয়োজন। পাক পবিত্রতা, নামাজ রোজার ক্ষেত্রে সে কাজে লাগাতে হবে। অতঃপর তোমরা তোমাদের উপর অর্পিত দায়িত্বসমূহ যথাযথভাবে
আদায় করতে পারবে। মোট কথা, উপরোক্ত বিষয়সমূহে যখন তোমাদের পরিপক্ক ইলম ইয়াকিন হাসিল হলো, তখন তোমরা খাঁটি ও পাকা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামিল হয়ে গেলে। তারপর যদি তোমরা সেই ইলম যথাযথভাবে আমলেও প্রয়োগ করতে পারো, তোমাদের আখিরাতকে সুদৃঢ় রূপে গড়ে নিতে লেগে যাও, তা হলো তোমরা আল্লাহর হুকুম আহকাম সম্পর্কে দূরদৃষ্টি সম্পন্ন আলিম হিসাবে আল্লাহর আবিদগণের মধ্যে শামিল হয়ে যাবে। তারপর যদি তোমরা সেই ইলম যথাযথভাবে আমলেও প্রয়োগ করতে পারো, তোমাদের আখিরাতকে সুদৃঢ় রূপে গড়ে নিতে লেগে যাও, তাহলে তোমরা আল্লাহর হুকুম আহকাম সম্পর্কে দূরদৃষ্টি সম্পন্ন আলিম হিসেবে আল্লাহর আবিদগণের মধ্যে শামিল হয়ে যাবে। আল্লাহর ফজলে দ্বীনের ক্ষেত্রে তখন আর তোমাদের কোনো রূপ অজ্ঞতা থাকবে না। অন্ধ অনুকরণ ও নিষ্প্রাণ আমলও তোমাদের কাছে প্রশ্রয় পাবে না। এমত অবস্থায় তোমাদের জন্য মহান মর্যাদা, ইলমের মহামূল্য এবং তোমাদের ইবাদতের জন্য অফুরন্ত সওয়াব নির্ধারিত হয়ে যাবে। অর্থাৎ তোমরা ইলমের বিপদসংকুল ঘাঁটি অতিক্রম করেছ। ইলম হাসিলের ব্যাপারে তোমাদের প্রতি যে নির্দেশ ছিল, আল্লাহ পাকের সদয় মদদে তা পালন করেছ। এবার আল্লাহর দরবারে ফরিয়াদ, তিনি আমাকে ও তোমাদেরকে তার দ্বীনে কায়েম থাকার তৌফিক দান করুন, কেননা তিনি পরম দয়ালু, কৃপাময়। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।